পলিথিন কালো সাদা লাল এসব নিয়ে চিন্তা না করে পলিথিনটা যে আসলে কখনো পচবে না এবং প্রকৃতিতে মিশবে না, এটা যে আবার খাদ্যচক্রের মাধ্যমে আমাদের দেহেই আসবে, এটা যে ব্রেইনে, যকৃতে, মায়ের দুধে, প্লাসেন্টাতে পৌঁছে গেছে, এই খবরটা জানার পরেও আপনারা কয়জন পলিথিন ব্যবহার বন্ধ করেছেন? আপনারা যদি বিকল্পের কথা বলেন, বাংলাদেশই আমার ধারণা একমাত্র দেশ যেখানে বিকল্প আছে। কার বাসায় একটা পাটের ব্যাগ, চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ নেই আমি জানতে চাই? সকলের ওখানেই আছে। এখন আমাদের অভ্যাসগত পরিবর্তনটা আনতে হবে কোনো কোনো ক্ষেত্রে। যেমন ধরেন হর্ন, আমরা যদি নিজেদের গাড়িতে হর্ন বাজানোটা বন্ধ করি, বাকি কাজটুকুন সরকার করতে পারে, কিন্তু সেটাই যদি আমরা ব্যক্তি পর্যায়ে না করি, যত লক্ষ গাড়ি আছে, যত কোটি গাড়ি আছে, সবকটা গাড়ির পিছনে তো একটা করে পুলিশ আমরা দিতে পারবো না। আবার কতগুলো পরিবেশের বিষয় আছে, যেমন শিল্প দূষণ, যেমন উন্নয়ন কাজে বন বরাদ্দ দেওয়া, এইগুলো হচ্ছে প্রাইমারিলি সরকারকে দেখতে হবে। তো সেইটা আমরা করার চেষ্টা করছি। আপনাদের চট্টগ্রামের সারাক্ষণই আপনাদের জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়, কোথাও পাহাড় কাটা হলেই আমাকে ফোন করে বা খবর পাঠায়, আমি তাকে বলি। এবং আপনারা হয়তো জানেন যে চট্টগ্রামে আমরা কিন্তু গোটা এই শহরটাকে 6টা জোনে ভাগ করে দিয়েছি, যেখানে ডিসি অফিসের লোক, একজন পরিবেশবাদী সংস্থা, অন্যান্য পরিবেশ অধিদপ্তরের লোক, বন অধিদপ্তরের লোক থাকবে এবং কোথাও পাহাড় কাটা হলে ভলেন্টারি হিসেবে কাজ করবে, তারা সরকারকে অবহিত করবে এবং সরকার যে ওটাকে আটকাবে। কিন্তু দেখেন, এই অনুশাসনও জেলা প্রশাসককে দেয়া হয়েছে যে পাহাড় কেউ কাটলে দয়া করে গিয়ে শ্রমিককে গ্রেফতার করেন না, গ্রেফতার করবেন মালিককে। 2-1জন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, দেখবেন পাহাড় কাটা কমে এসেছে। এখন যেটা হয়, এটা টম অ্যান্ড জেরি। রাতেবেলা কাটে, আমরা রাতেবেলায় লোক পাঠাই, ওই রাতে বন্ধ থাকে, 2 রাত পরে আবার শুরু হয়। কারণ সারাক্ষণ টহল দিয়ে রাখবার মতন সামর্থ্য আমাদের নেই। কিন্তু 2-1টা জায়গায়, 5-6টা জায়গায়, 10-12টা জায়গায় যদি আমরা শক্ত দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে অন্যরা কিন্তু নিরুৎসাহিত হবে। এটা সরকারে এসেও চেষ্টা করে যাচ্ছি, সরকারে যখন ছিলাম না তখনও চেষ্টা করে যাচ্ছি। কয়েকটা জায়গায় আমাদেরকে তো দৃষ্টান্ত করতে হবে। যেমন এখানে কথা বলছি, দেখেন কি পরিমাণ হর্ন বাজছে। এইখানে তো ভিতরে রিক্সা নাই, ভিতরে হাট বাজার নাই যে লোকে চলে আসে হর্ন দিতে হবে। এটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাস থেকে আপনাকে আপনিই ফিরাতে পারবেন। সরকার বারবার আপনাকে বলতে পারবে, এক পর্যায়ে গিয়ে সরকার আইনের প্রয়োগটা শুরু করবে। আমি ধরেন আজকে থেকে 2-3 দিন আগে আমাদের যে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের অ্যাডভাইজার মহোদয় আছেন, তার সাথে যারা জুট মিলের মালিক আছেন তাদেরকে নিয়ে বসেছিলাম। আমরা জিনিসটা দুইভাবে দেখি। পলিথিনের বিকল্প অনেক ক্ষেত্রেই হচ্ছে পাট আর চট, তাই তো? আর যেখানে আপনি মাছ মাংস নেবেন, সেগুলো তো আমাদের আব্বারা কী করতো, বাজারের ব্যাগটা নিয়ে যেত, একটু রক্ত ভরতো, এসে বলতো ধুয়ে দাও। সেই কালচারে এখন আর মানুষ ফিরতে দ্বিধান্বিত, কারণ হচ্ছে তারা ওই পলিথিনে নিয়ে যায় এবং মনে করে ওটা সস্তা। আসলে কিন্তু সস্তা না, কারণ তাকে ওই কারখানায় আপনার কাঁচামালটা আমদানি করতে হয়, যন্ত্র কিনতে হয়, শ্রমিক নিয়োগ দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়। তাহলে সস্তা কেমন করে সে আপনাকে দেবে? সস্তা দেওয়ার তো কোনো উপায়ই নেই। তো ওনাকে নিয়ে আমাদের বসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেমন করে সেই টেকসই পাটের ব্যাগগুলোতে ফেরত যেতে পারি, চটের ব্যাগগুলোতে ফেরত যেতে পারি, যেগুলা কিন্তু আমাদের ওখানে 6 মাস 7 মাস থাকতো। যদি 6 মাস 10 মাস একটা ব্যাগ আপনি কেনেন, যেটা আপনার 80 টাকা হলেও আপনার 1 বছর চলে যাবে, কেন নয়? আপনি নেবেন গাজর একটাতে, ধনিয়া পাতা একটাতে, কাঁচামরিচ একটাতে, আপনার যেখানে 20টা পলিথিন লাগে সেখানে কিন্তু আপনি একটা চটের ব্যাগ নিতে পারেন। এবং আমরা মাছ এবং মাংসের ক্ষেত্রে দেখিয়েছি যে কাগজের ঠোঙ্গায় যদি ভিতরে মোম দেওয়া থাকে, তাহলে বাসায় এসে কিন্তু ওইটাতে মাছ এবং মাংস ক্যারি করা যায়। এটা অস্বাভাবিক কিছু হয় না। তো আমরা এখন যুব মন্ত্রণালয়ের সাথে কাজ করছি যে যুব মন্ত্রণালয় পাট এবং কাপড়ের ব্যাগ বানাবার জন্য বিভিন্ন জেলাতে যুবক যুবতীদেরকে ট্রেনিং দেবে। একই সাথে পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসাবে পাট এবং বস্ত্র মন্ত্রণালয় পাট এবং কাগজের ব্যাগ দেওয়ার জন্য আমাদের সাথে কাজ করবে। একই সাথে আবার আমাদের আরেকটা আইন আছে যে কতগুলো বিষয়ের মোড়ক হবে, কতগুলো জিনিসের মোড়ক হবে 29টা, শুধুমাত্র পাটে। সেই আইনটাও কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। তো এখন 6টা পণ্য আমরা চিহ্নিত করেছি যে এই 6টা পণ্য দিয়ে বাধ্যতামূলক পাটের মোড়কের যে আইনটা আছে ওটা আমরা বাস্তবায়নের কাজটা শুরু করব। এখন আমরা আশা করি এই ধরেন
এখন যদি আমরা পুরোটা প্ল্যানিং করে ফেলি হয়তো অগাস্ট সেপ্টেম্বরের থেকে সবগুলো জুট মিল আমাদেরকে এই সাপ্লাইগুলো দিবে, কারণ জুট মিলগুলোর সক্ষমতা কী, তারা কতগুলো দিতে পারবে, সেখানে সরকারের কী ধরনের সহায়তা লাগবে, কী ধরনের মনিটরিং লাগবে, এইটা আমরা ঠিক করব। কারণ আমরা যখন দেখেছি যে পলিথিন শপিং ব্যাগের বিকল্প আমরা পাট বলেছি, যে পাটের বেইলেন মূল্য ছিল 28 টাকা, ওটা ওরা করে দিয়েছে 40 টাকা। তো এটাই তো বাংলাদেশ।